নমস্কার বন্ধুরা, তিন দিদির হেসেলের আরো একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটাতে কিন্তু আমি কোনো নতুন রেসিপি দেখাবো না। আজ একটা খুব সংক্ষিপ্ত ভিডিও নিয়ে এসেছি, তবে সংক্ষিপ্ত হলেও এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। বিশেষ করে আমাদের মতো গৃহিণীদের কাছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই সবার কাছে অনুরোধ, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। দেখুন, আমরা যারা ঘরে রান্না বান্না করি, এটা তো আমরা সবাই বুঝি যে আমরা রান্নায় যে মশলাই ব্যবহার করি না কেন, শুধু মানে ডেজার্ট আইটেমগুলো ছাড়া যে কোনো তরকারি, মাছ, মাংস যাই রান্না করি, সেখানে একটা প্রধান উপাদান কিন্তু হচ্ছে নুন। এই নুনটা ঠিক যদি না হয়, তাহলে কিন্তু পুরো রান্নায় আমরা যতই ভালোভাবে রান্না করি, যতই মশলা দিই, তার স্বাদ কিন্তু কিছুতেই ঠিক হবে না। আমরা যদি নুন দিতে ভুলে যাই, তাহলে যেমন একেবারে বিস্বাদ হয়ে যাবে রান্না, কিন্তু সেরকমই যদি আমরা কখনো ভুলবশত নুনটা দুবার দিয়ে দিই বা বেশি পরিমাণে দিয়ে দিই, সেক্ষেত্রেও কিন্তু সেই রান্না খাওয়ার যোগ্য একেবারেই থাকে না। নুন দিতে ভুলে গেলে তাও সুযোগ থাকলে আমরা পরে নুনটা মিশিয়ে নিতে পারি, কিন্তু যদি নুন আমরা বেশি দিয়ে দিই, তাহলে কিন্তু সাংঘাতিক বিপদ। তখন কিন্তু আমাদের পুরো মাথা খারাপ হয়ে যায় যে আমরা কিভাবে এটা সামাল দেব। আজকে আমি আপনাদের জন্য সেরকমই দুটো খুব সহজ টোটকা নিয়ে এসেছি, যেখানে যদি রান্নায় কখনো ভুলবশত নুন বেশি হয়ে যায়, এই সহজ টোটকাগুলো প্রয়োগ করলে কিন্তু আপনারা খুব সহজে এই সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। আমি আগেই বললাম দুটো টোটকার কথা বলবো। প্রথমে যেটা বলবো, ধরুন কখনো আপনি রান্না হয়ে এসেছে, নামানোর আগে একবার টেস্ট করে দেখতে গেলেন, দেখলেন নুনটা খুব বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা আলু নেবেন, নিয়ে আলুটা ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে আলুটা দু টুকরো করে ওই ঝোলের মধ্যে দিয়ে দেবেন। যদি রান্না হতে তখনও বেশ খানিকটা সময় বাকি থাকে, তাহলে তো ঝোলের মধ্যে আলুটা ফুটবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট কিন্তু ওই আলুর টুকরোগুলো ঝোলে রাখতে হবে, তাহলে কিন্তু অতিরিক্ত লবণ আলুটা টেনে নেবে। আর যদি রান্নাটা হয়ে গিয়ে থাকে, তারপরে যদি আপনারা এই দিকটা বুঝতে পারেন যে নুন বেশি হয়েছে, তাহলে ঝোলের মধ্যে আলুটা দিয়ে রাখবেন। আর ওই 15 থেকে 20 মিনিট রাখার পরে আপনারা চাইলে আলুটা বের করে ফেলে দিতে পারেন। তাহলে কিন্তু এই অতিরিক্ত নুনের যে সমস্যাটা, সেটা অনেকটাই কমে যাবে। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতির কথা বলবো, আপনারা এই এক মুঠো মতো আটা বা ময়দা নিতে পারেন, তার মধ্যে দিয়ে দেবেন কয়েক ফোঁটা তেল, সাদা তেল। এবার অল্প জল দিয়ে ওই আটা বা ময়দাটা মেখে নেবেন। মেখে নিয়ে ওই আটা বা ময়দা যেটাই নেবেন, তার কতগুলো ছোট ছোট গোল গোল বলের মতো তৈরি করবেন। করে সেগুলো যে ঝোলে নুনটা বেশি হয়ে গেছে, সেই অতিরিক্ত নুনযুক্ত ঝোলের মধ্যে ওই আটা বা ময়দার বলগুলো দিয়ে দেবেন। তারপর মিনিট 15 থেকে 20 অবধি আপনারা বলগুলোর মধ্যে রেখে দেবেন এবং পরিবেশন করার আগে ওই আটা বা ময়দার গোলাগুলো তুলে যখন পরিবেশন করবেন, তখন কিন্তু দেখবেন আপনাদের রান্না একদম ঠিকঠাক হয়ে গেছে। তাহলে আমি আশা করি এই দুটো টোটকা আপনাদের সকলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের বিশেষভাবে কাজে আসবে। আর আপনাদের কাছে এটাও অনুরোধ করি, আপনাদের যদি এইরকম কোনো টোটকা জানা থাকে যার প্রয়োগ করে রান্নার নুন কমানো যায়, তাহলে কিন্তু প্লিজ আপনারা কমেন্টে লিখুন, তাহলে আমরাও আরো নতুন নতুন পদ্ধতি কিন্তু শিখতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই তিন দিদির হেসেলের ভিডিও দেখছেন, তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন। আর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকুন। আর যারা ফেসবুকে তিন দিদির হেসেল পেজ থেকে আমাদের এই ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা প্লিজ প্লিজ আমাদের এই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন এবং অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন।
তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খুব শিগগির আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।